নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 18ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর এই সপ্তাহটি বৃশ্চিক রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে কুম্ভ রাশি, মীন রাশি ও মেষ রাশিতে গোচরে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। কুম্ভ রাশিতে চন্দ্রমাকে মঙ্গলবার সন্ধ্যা 6:20 আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা এখানে শনিদেবের সাথে যুতি করবে, যার কারণে বিষযোগ তৈরি হবে। সুতরাং এই সময় নিজের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত। সাথে সাথে মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় খেয়াল রাখা উচিত। এবং চতুর্থ ভাবের ওপর এই বিষযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। গৃহে বাদ বিবাদ না আসে এই বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। পার্সোনাল লাইফের ক্ষেত্রে কিছু প্রবলেম এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় জাতকের ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে, যার কারণে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। পৈতৃক সম্পত্তির দিক থেকে কোনো প্রবলেম থেকে থাকলে তা সলভ করা যেতে পারে। এই সময় আটকে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা 6:20 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চম ভাবে মীন রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির 10:08 আগে পর্যন্ত চন্দ্রমাকে মীন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাবে। বৈদেশিক সংক্রান্ত যে কোনো কাজকর্মের ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা, সাথে সাথে আর্থিক দিক থেকেও এই সময় লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে চন্দ্র এখানে রাহুর সাথে যুতি করবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। আর এই গ্রহণ দোষ তৈরি হবার কারণে এই সময় মানসিক কিছু সমস্যা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। সাথে সাথে এই সময় কমিউনিকেশনের প্রতি কিছুটা খেয়াল রাখা উচিত। ব্যয়ের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সপ্তাহের শেষ ভাগে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রির 10:08 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ষষ্ঠভাবে প্রবেশ করবে মেষ রাশিতে এবং সপ্তাহের শেষ চন্দ্রমা মেষ রাশিতেই তাকে অবস্থান করতে দেখা যাবে। আটকে থাকা কিছু গুরুত্বপূর্ণ কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকেও কিছু লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। তবে চন্দ্র এখানে শনিদেব দ্বারা দৃষ্ট হবে, যার কারণে বিষযোগ এখানেও তৈরি হবে এবং এই বিষযোগ থাকার কারণে মানসিক সমস্যা, দুশ্চিন্তা এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবার সম্ভাবনা। নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত, নচেত এই সময় মানুষের সাথে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে। আজ এই পর্যন্ত। নমস্কার।